যে অনেক মহিলা এসে বলবে, ভাবি আপা কি বলবো, আর আপনার ভাই এত কেয়ারিং, কি যে যত্ন করে আমাদের, আমার দিক খুব খেয়াল রাখে, একটু সমস্যা হতে দেয় না, বাইরে গেলে একটু পরপর ফোন দিয়ে মেসেজ দিয়ে খবর নেয়। বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে। এই লোক হয়তো সৎ উদ্দেশ্যে বলছে, কিন্তু শয়তান তাকে দিয়ে বলাচ্ছে আপনাকে অশান্তিতে ফেলার জন্য। মনে রাখবেন, যারা নিজেদের তারিফ করে তারা হয়তো পজিটিভ মানুষ দেখে তারিফ করে, তাদের সংসারে এমন এমন অশান্তি হয় যেগুলো হয়তো আপনাদের হয় না, শুধুমাত্র শয়তান ওইগুলো আপনার সামনে হাজির করছে। খবরদার, ওইগুলো দেখে খুব সহজেই একে অন্যের প্রতি জাজমেন্ট করতে যাবেন না। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না। যদি সত্য গল্পও হয় তবুও মনে রাখবেন যে হয়তো সে একটা দিক তুলে ধরছে, তাদের আরো চ্যাপ্টার আছে সেটা তারা তুলে ধরছে না, তাদের চেয়ে আমরা আলহামদুলিল্লাহ কম সুখে নাই। নিজেদের পজিটিভ গুলো দেখার চেষ্টা করবেন। 8 নম্বর, ক্ষমা করতে শেখা। দেখুন, ক্ষমা করতে না পারলে দাম্পত্য জীবনে কেন, কোন জীবনে আপনি কখনো সুখী হতে পারবেন না। সবকিছুকে অনেক বড় করে দেখবেন না, অনেক কিছুকে ক্লোজ করবেন, ছোট করবেন। এবং মনে রাখবেন, আল্লাহ তাআলা ক্ষমাশীলকে ভালোবাসেন। কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গা বলেছেন যারা ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনি যদি বলেন যে কতবার ক্ষমা করব, যতবার আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার স্বামীকে, আপনার জীবন সঙ্গীকে, যে কোনো মানুষকে ততবার ক্ষমা করবেন। আপনি জীবনে একই পাপ কতবার করেন, আল্লাহ মাফ করবেন আশা করেন না, তাহলে আপনার আল্লাহর বান্দাকে কেন আপনি ক্ষমা করবেন না? বিধায় ক্ষমা করা এটা শিখতে হবে।